সালাম আলাইকুম সবাইকে। ওয়াইএসএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে ট্যাগ কোয়েশ্চেন এসএসসি ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্নটা করব। সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করে দেবেন। তো প্রথম সেন্টেন্সটা দেখেন, এ নাম্বারে যে সেন্টেন্সটি আছে, মডেস্টি ইজ এ গ্রেট ভার্চু। এই সেন্টেন্সটাতে মডেস্টি যেটা আছে, মডেস্টি মানে হচ্ছে লজ্জাশীলতা, বিনয় অথবা হচ্ছে নম্রতা। তো আমরা ট্যাগ কোয়েশ্চেন করার ক্ষেত্রে প্রথমে বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে আমরা সেই অক্সিলারি ভার্বটা আনব। তো এখানে ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, তাহলে ইজটা আসবে। এরপর বাক্যটা যদি কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড না থাকে তাহলে আমার থেকে একটা শর্টকাটে নট ইউজ করতে হবে। এরপর মডেস্টি শব্দের শেষে টিওয়াই থাকলে সেটা হচ্ছে নাউন। আর লজ্জাশীলতা, বিনয় এগুলোর জন্য হচ্ছে আমরা প্রনাউন হিসেবে ইট ইউজ করব। আর ট্যাগ কোয়েশ্চেন যেহেতু শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিব। তো আমাদের ট্যাগ কোয়েশ্চেনটা হবে ইজন্ট ইট। এর পরবর্তী সেন্টেন্স দেখেন, সেটা হচ্ছে দ্য মডেস্ট অলওয়েজ রেসপেক্ট দেয়ার সুপারিয়র্স। এই সেন্টেন্সের মধ্যে রেসপেক্ট হচ্ছে ভার্ব, এর আগে দ্য মডেস্ট হচ্ছে সাবজেক্ট। তো দ্য মডেস্ট, এমনি মডেস্ট যেটা আছে এটা কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভের আগে যখন দা বসবে তখন সেটা হয়ে যাবে নাউন, আর নাউনটা হবে প্লুরাল নাউন। তো আমি একটু শর্টকাটে লিখে দেব, শর্টকাট 1। কখনো যদি দা প্লাস অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটা হয়ে যাবে প্লুরাল নাউন। তো এখানে দেখেন দা আছে, এরপর মডেস্ট, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো প্লুরাল নাউনের ক্ষেত্রে আমরা সবসময় হচ্ছে প্রনাউন হিসেবে দে ইউজ করব। আর দেখেন রেসপেক্ট বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে ডু, ডাজ, ডিড এই তিনটা ভার্ব আনব। তো দেখেন আমার এখানে ডু ইউজ করতে হবে কারণ দের সাথে ডু বসে। আর বাক্যটা যেহেতু পুরো বাক্যটাই হচ্ছে কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড নাই, হার্ডলি, সেলডম, নো, নট, নোবডি এই ধরনের কোনো ওয়ার্ড নাই, সেজন্য আমরা হচ্ছে একটা শর্টকাট নট ইউজ করব। এরপর দ্য মডেস্টের জন্য দ্য ইউজ করব। তো এটা ট্যাগ কোয়েশ্চেন হবে ডোন্ট দে। এর পরবর্তী বাক্যটা দেখেন, আমি একটা শর্টকাট লিখে দিই, সেটা হচ্ছে কোনো বাক্য যদি এভরিবডি থাকে তাহলে আমার থেকে দে ইউজ করতে হবে এটার প্রনাউন হিসেবে। তো দেখেন এভরিবডি থাকলে দে আসবে, কিন্তু ভার্বের সাথে এস থাকলে আমরা জানি ডাস ইউজ করতে হয়, কিন্তু দের সাথে ডাস কখনোই বসবে না। তো সেজন্য ডাস না আনে ডোন্ট করে দেব আমি এটাকে, যেহেতু এরপরে দে বসাবো। আর বাক্যটা পুরো বাক্যটাই মিলে হচ্ছে অ্যাফার্মেটিভ, এখানে কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড নেই, সেজন্য শর্টকাট নট ইউজ করব ডোন্ট, এভরিবডির জন্য দে। তো ট্যাগ কোয়েশ্চেনটা হবে ডোন্ট দে। এর পরবর্তী সেন্টেন্স, এ মডেস্ট স্টুডেন্ট হার্ডলি ফেলস টু রিচ দিস গোল। এই সেন্টেন্সের মধ্যে আমরা একটা শর্টকাট মনে রাখব, সেটা হচ্ছে কোনো একটা ভার্ব প্লাস সেটার সাথে যদি একটা এস থাকে তাহলে আমরা ট্যাগ কোয়েশ্চেন করার সময় ডাজ ইউজ করব, কারণ ডাজের সাথেও এস আছে। তাহলে আমরা ট্যাগ কোয়েশ্চেন করার সময় প্রথমে অক্সিলারি ভার্ব না থাকলে একটা অক্সিলারি ভার্ব ডাজ। আর বাক্যটার মধ্যে এই হার্ডলি যেটা আছে এটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, তো এই পাশে নেগেটিভ করা যাবে না। এ মডেস্ট স্টুডেন্ট যেটা আছে, এ মডেস্ট স্টুডেন্ট আমরা যখন দেখব কোনো নাউনের আগে, স্টুডেন্ট হচ্ছে নাউন, এর আগে যখন এ ইউজ করবে সেটা হচ্ছে সিঙ্গুলার।
তো সেজন্য আমি স্টুডেন্টের জন্য হি ইউজ করব, ডাস হি। আর এই নাম্বারটা দেখেন, লেটস ট্রাই টু বি মডেস্ট ইন আওয়ার ওয়ে অফ লাইফ। এই সেন্টেন্সের মধ্যে একটা শর্টকাট দিয়ে মনে রাখবো, সেটা হচ্ছে কোনো বাক্য যদি লেটাস অথবা লেটস এই দুই টাইপসের বাক্য যদি শুরু হয়, তাহলে আমাদের থেকে ট্যাগ করার সময় ইউজ করতে হবে শ্যাল উই। তো দেখেন বাক্যে লেটস দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা এখানে ট্যাগ কোয়েশ্চেন করার সময় ইউজ করব শ্যাল উই। তাহলে এটা ট্যাগ হবে শ্যাল উই। সো এটাই ছিল আমাদের আজকের পর্ব। 2023 সাল, 24 সাল, 25 সালের প্রশ্ন সবগুলো আমার এই চ্যানেলে প্লেলিস্ট করে সলভ করে দেওয়া আছে ট্যাগ কোয়েশ্চেনের। তো আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।